তো বন্ধুরা, তোমরা যারা ডব্লিউবিপি এবং কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো 10ই এপ্রিলের মধ্যে আমরা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, জিআই এই বিষয়গুলো সম্পূর্ণ সিলেবাসটা একদম গুছিয়ে শেষ করে দেবো। তারপরে গিয়ে 10ই এপ্রিলের পরে গিয়ে আমরা সেগুলোকে রিভিশন করে নেবো পরীক্ষা পর্যন্ত হওয়া পর্যন্ত আর কি। তোমাকে কোনো রকমের কোনো চাপ নিতে হবে না জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর ম্যাথ নিয়ে, আমি আছি তো। এবার দেখো, তোমরা অনেকে অনলাইন অথবা অফলাইনে ফাউন্ডেশন ব্যাচ নিয়েছো, নাও, কিন্তু আমাকে তো তোমার বেশি সময় দিতে হবে না। দেখো, আমার এখান থেকে তুমি কী পাবে, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একটা ক্লাস পাবে, আর জিকের জন্য তুমি টপিক অনুযায়ী ক্লাস পাবে, আর হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি একটু ডিটেলসে করে দেবো, ব্যাস। তাহলে জিকেতে তুমি নাই নাই করে 20-22টা ওপরে তুমি কোশ্চেন করে আসতে পারে, 25টার মধ্যে 20-22টা করতেই পারবে। সেইভাবেই আমি প্রিপারেশন করাবো। ম্যাথের জন্য কোনো চাপ নেবে না, ম্যাথে এক একটা টাইপ আমি তুলবো এবং সেটার শর্ট ট্রিক্সটা আমি বলে দেবো যে কীভাবে এই অঙ্কটা খুব সহজে করা যায়। তারপরে আমি একটা করে প্র্যাকটিস সেট করাবো ম্যাথের। আর জিআইও ঠিক একই রকম শর্ট ট্রিক্সটা বলবো, তারপরে আমি জিআই প্র্যাকটিস সেটটা একটা করে প্র্যাকটিস সেট করাবো এভরিডে, ঠিক আছে? কোনো চাপ নেই, মানে শুধু আমার সঙ্গে তুমি জুড়ে থাকো। আর পিডিএফ নিয়ে তো কোনো চাপ নেই দাদা, আমি পিডিএফ দিয়েই আসছি তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে। তুমি চলে যাবা আমাদের হচ্ছে, দেখো ডেসক্রিপশনে আমি টেলিগ্রামে চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটা একটা নতুন টেলিগ্রাম লিঙ্ক আর কি, মানে চ্যানেল খুলেছি ডব্লিউবি এবং কেপি বলে। সেখানে গিয়ে তুমি আর কি জয়েন্ট হয়ে যাও, তারপরে পিডিএফগুলো ডাউনলোড করে এখানে একবার পড়ে নিয়ে সেগুলো রিভিশন করে নেবে, কেমন? দেখো, আজকে গুরুত্বপূর্ণ 15টা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আমরা আলোচনা করে নেব। প্রথম প্রশ্নটা বলছে, দেখো, যে প্রবীণতম অলিম্পিয়ান অজিত সিং গিল, যিনি 95 বছর বয়সে মারা যান, তিনি কিসের সঙ্গে যুক্ত? তাহলে তুমি দেখো বস, এখানে কোশ্চেনগুলো তুমি মনোযোগ সহকারে পড়বে, কারণ এখানে তুমি ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে এখানে তুমি দেখেই কোশ্চেনগুলো তোমার মাথায় সেট হয়ে যাবে। তারপর যখন তুমি আরেকবার রিভিশন করবে না, একদম জল হয়ে যাবে। সেই জন্য বলবো মনোযোগ সহকারে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে শুনবে এবং দেখবে এবং বলবে, ঠিক আছে? তাহলে এখানে কি হলো, যে অজিত সিং গিল তিনি হকি খেলার সাথে যুক্ত। কি বললাম, অজিত সিং গিল তিনি হকির সঙ্গে যুক্ত। দেখো, পরে প্রশ্ন বলছে যে ভারতের কোন রাজ্য সবুজ অ্যামোনিয়া প্লান্টের জন্য ইনক্সের সঙ্গে চুক্তিতে আর কি জড়িত? তাহলে এখানে মাথায় রাখবে যে দাদা, মহারাষ্ট্র। কি বললাম, ভারতের মহারাষ্ট্র রাজ্য সবুজ অ্যামোনিয়া প্লান্টের জন্য ইনক্সের সঙ্গে একটা চুক্তি করেছে। অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে কোন দেশ ইউক্রেনের জন্য গ্লোবাল পিস সামিটের আয়োজন করতে সম্মত হয়েছে? কোন দেশ বলো, কোন দেশ? সুইজারল্যান্ড। কী হবে বস? সুইজারল্যান্ড ইউক্রেনের জন্য তোমার হচ্ছে গ্লোবাল পিস সামিটের আয়োজন করতে সম্মত হয়েছে। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে ডিজিটাল সরবরাহের জন্য স্মার্ট ফিন চালু করতে ভিফিনের সাথে কোন ব্যাংক অংশীদারিত্ব করেছে? তাহলে সঠিক উত্তর কী হবে? এখানে মাথায় রাখবে ইয়েস ব্যাংক। কী বললাম, ইয়েস ব্যাংক তোমার ওই যে স্মার্ট ফিন চালু করতে ভিফিনের সঙ্গে অংশীদারিত্ব করেছে ইয়েস ব্যাংক। দেখো, বলছে আইসিসি U19 পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ 2024-এ ফাইনালে ভারতের বিপক্ষে কোন দেশ জিতেছে? তাহলে এখানে এই যে আইসিসি U19 পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ 2024-এ ফাইনালে জিতেছে অস্ট্রেলিয়া, ভারতের বিপক্ষে ছিল আর কি। ভারত হলো রানার্স আপ। তাহলে এখানে অস্ট্রেলিয়া কাপটা নিয়েছে। অপশান 2 আমাদের সঠিক উত্তর। কোন পাবলিক সেক্টর আন্ডারটেকিং নবম গ্লোবাল হচ্ছে প্রকিউরমেন্ট সামিটে শীর্ষ সম্মান অর্জন করেছে? এখানে সঠিক উত্তর হবে এনটিপিসি। মাথায় রাখবে, এই যে এনটিপিসি ফুল ফর্মটা কিন্তু ইম্পর্টেন্ট, যে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, বলছে দেখো 2024 সালের ফেব্রুয়ারিতে কোন দুইটি দেশ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই পরিষেবা চালু করেছে 2024-এ? কোন দুইটি দেশ? সঠিক উত্তর শ্রীলঙ্কা ও মরিশাস। কি বললাম, শ্রীলঙ্কা ও মরিশাস তোমার হচ্ছে 2024-এ ইউপিআই পরিষেবা চালু করেছে। তারপরে প্রশ্ন বলছে দক্ষিণ ভারত সাংস্কৃতিক কেন্দ্র কোথায় উদ্বোধন করা হবে? বলো, দক্ষিণ ভারত সাংস্কৃতিক কেন্দ্র এটা কোথায় উদ্বোধন করা হবে? সঠিক উত্তর এটা মাথায় রাখবে যে হায়দ্রাবাদে। কোথায়? হায়দ্রাবাদে। বলছে কোন ফুটবল ক্লাব 2023 সালে একসাথে 5টি বড় শিরোপা অর্জনকারী প্রথম ইংলিশ ক্লাব হয়ে উঠেছে? সেটা কোন ক্লাব? মনে রাখবে, সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব বা ম্যানচেস্টার শহর ক্লাব। এটা তোমার 2023-এ একসাথে 5টি বড় শিরোপা অর্জনকারী প্রথম ইংলিশ ক্লাব হয়ে উঠেছে আর কি। দেখো, বলছে কোন শহর 2024 সালে মর্যাদাপূর্ণ ইন্ডিয়া এনার্জি উইক এর দ্বিতীয় সংস্করণের হোস্ট করতে প্রস্তুত? কোন শহর বলো? 2024 সালে তোমার হচ্ছে এই যে মর্যাদাপূর্ণ ইন্ডিয়ান এনার্জি উইক এর দ্বিতীয় সংস্করণ হোস্ট করতে চলেছে গোয়া, ঠিক আছে?
অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে ভারতের কোন রাজ্য ভারতের প্রথম হিমালয়ান এয়ার সাফারি চালু করতে প্রস্তুত নিচ্ছে? বলো, ভারতের কোন রাজ্য? মাথায় রাখবে উত্তরাখণ্ড। কি বললাম? ভারতের উত্তরাখণ্ড রাজ্য ভারতের প্রথম হিমালয়ান এয়ার সাফারি চালু করার প্রস্তুত নিচ্ছে। বলছে সম্প্রতি অগ্নি-1 ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে, এই ক্ষেপণাস্ত্রটি কোন বিভাগে আসে? তাহলে এই যে অগ্নি-1 এটাও মনে রাখবে স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল। কি বললাম? স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল হলো অগ্নি-1। বলছে 8ই ডিসেম্বর 2023-এ বোধি দিবস পালিত হয়। তাহলে বলো, বোধি দিবস পালিত হয় কবে? 8ই ডিসেম্বর, মাথায় রাখবে। তা বলছে এই বোধি দিবস বলছে গৌতম বুদ্ধ কোথায় তার জ্ঞান অর্জন করেছিল? বলো, এটা তো জানোই যে গৌতম বুদ্ধ বোধগয়াতে জ্ঞান অর্জন করেছিল। অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখো, বলছে হানুক্কা উৎসব কোন ধর্মের অবিচ্ছেদ্য অংশ? বলো, খুব গুরুত্বপূর্ণ, আমি বলবো বস, প্রশ্নগুলো কিন্তু মাথায় রাখবে, সব প্রশ্নগুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলেই আমি তুলেছি। দেখো, হানুক্কা উৎসব, এখানে মাথায় রাখবে যে হানুক্কা উৎসব এটা হচ্ছে ইহুদি ধর্মের অবিচ্ছেদ্য অংশ। কি বললাম? হানুক্কা উৎসব ইহুদি ধর্মের অবিচ্ছেদ্য অংশ। বলছে অতি বিশেষ রেল সেবা পুরস্কার কাকে দেওয়া হয়েছে? বলো, অতি বিশেষ রেল সেবা পুরস্কার যেটা দেওয়া হয়েছে প্রশস্তি শ্রীবাস্তবকে। প্রশস্তি শ্রীবাস্তবকে। দেখো, আর একটা প্রশ্ন আছে, লাস্ট প্রশ্ন, বলছি যে নিচের কোন পুরস্কারটি ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে মরণাত্মক দেওয়া হয়েছে? সেটা হচ্ছে পদ্মবিভূষণ। মাথায় রাখবে, পদ্মবিভূষণ পুরস্কারটি ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে মরণাত্মক দেওয়া হয়েছে। এই কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো কিন্তু এসএসসি জিডির জন্য ইম্পর্টেন্ট, যারা আর কি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ। তাহলে দেখো, আমরা তো প্রত্যেক দিন কী করব, যে কোশ্চেনগুলো পড়বো সেগুলো কিন্তু আরেকবার রিভিশন করে নেবো। দেখো, তাহলে তুমি আরেকবার রিভিশন করে নাও চটপট। যেমন এখানে বলছে অজিত সিং গিল হকির সঙ্গে যুক্ত। বলছে দেখো যে এখানে মনে রাখবে মহারাষ্ট্র সবুজ অ্যামোনিয়া প্লান্টের জন্য ইনক্সের সঙ্গে চুক্তি করেছে মহারাষ্ট্র। ঠিক আছে, তারপরে তুমি দেখবে যে গ্লোবাল পিস সামিট আয়োজন করতে চলেছে ইউক্রেনের জন্য, সেটা হচ্ছে সুইজারল্যান্ড। তারপরে তুমি যদি দেখো এই যে স্মার্ট ফিন চালু করেছে ভিপিনের সাথে কোন ব্যাংক? ইয়েস ব্যাংক। স্মার্ট ফিন চালু করেছে ভিপিনের সাথে ইয়েস ব্যাংক। ঠিক আছে, এইভাবে কিন্তু রিভিশন করবে। আইসিসি U19 পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ 24-এ কে জিতেছে? অস্ট্রেলিয়া জিতেছে, ভারতের তোমার হচ্ছে বিপক্ষে ছিল। তারপরে দেখো হ্যাঁ, বলছে নবম গ্লোবাল প্রকিউরমেন্ট সামিটের শীর্ষ স্থান অর্জন করেছে এনটিপিসি। তাই তো, এনটিপিসি বলতো ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। তারপরে বলছে দেখো যে যে কোন দুটি দেশ যে তোমার হচ্ছে ইউপিআই পরিষেবা চালু করেছে? শ্রীলঙ্কা এবং মরিশাস ইউপিআই পরিষেবা চালু করেছে। দক্ষিণ ভারত সংস্কৃতি কেন্দ্র যেটা উদ্বোধন হয়েছে হায়দ্রাবাদে, তাই না? তারপরে তুমি দেখবে এখানে যে 5টি মানে একসাথে 5টি বড় শিরোপা অর্জনকারী তোমার হচ্ছে ক্লাব কোনটা? ইংলিশ ক্লাব, সেটা হচ্ছে ম্যানচেস্টার শহর। তারপরে তুমি দেখবে যে এই যে এনার্জি উইকের দ্বিতীয় সংস্করণ চালু হয়েছে কোন শহরে? ইন্ডিয়া এনার্জি উইকের দ্বিতীয় সংস্করণ হোস্ট করছে আর কি গোয়া। তারপরে তুমি দেখবে যে ভারতের প্রথম হিমালয়ান এয়ার সাফারি চালু করেছে উত্তরাখণ্ড। তারপরে দেখবে অগ্নি-1টা কি? অগ্নি-1টা হচ্ছে স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল। তারপরে দেখবে 8ই ডিসেম্বর বোধি দিবস পালিত হয় কবে? 8ই ডিসেম্বর বোধি দিবস পালিত হয়, গৌতম বুদ্ধ জ্ঞান অর্জন করেছিল বোধগয়াতে। তারপরে তুমি দেখবে যে হানুক্কা উৎসব, বলো, ইহুদি ধর্মের একটি অংশ হানুক্কা উৎসব। অতি বিশেষ রেল সেবা পুরস্কার দেওয়া হয়েছে কাকে? শ্রীবাস্তবকে। ঠিক আছে, এইভাবে মাথায় রাখবে আর কি। আর ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে মরণাত্মক কোন পুরস্কার দেওয়া হয়? বিপিন রাওয়াতকে মরণাত্মক পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়। এইভাবে রিভিশন করে নেবে বস। আমার হয়তো ভয়েসটা একটু মানে তোমার হচ্ছে শুনতে অসুবিধা হতে পারে, কি বলতো, গলাটা প্রচণ্ড মানে ব্যথা, ঠান্ডা লেগেছে তো সেই জন্য আর কি। যাই হোক, কিছু মনে করো না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর সবসময় মানে কি বলবো, আমার সঙ্গে থেকো আর কি। আর আমিও সবসময় তোমাদের সঙ্গেই আছি। জয় হিন্দ।